ঘুমের তো উঠটা কি টয়লেট পেপার লইবেন না বিড়ি ধরাইবেন? টয়লেট পেপার লইবেন, কিন্তু আমরা তারা বিড়ি ধরায়। তখন এবার যে নাকাইশের হুজুরে কইয়া গেছে বিড়ি ধরান যাইতো না, এবার বিড়ি ধরানোর লগে লগে ফলাফানি রাখ দিছে। কি কালকে হুজুরে কি তা কয়ে গেল, তুমি তো ধরাই লাইছ। কাউ এটা দিয়েও তো ক্লিয়ার করতাম পারি না। আসেনি রে খাচ্ছ নাউজুবিল্লাহ কর এখন দেওয়ান যেত না, তো ওই তারা দেখতো না। দেন এদিকে বসেন বসেন, এই বসেন। তাকে হ্যাঁ ভালো হয়েছে, মার হাবা কন ভাই। আমরা লেগে মুসলমান হইতাম পারছি না, আমরা মুসলমান হইতাম পারছি না। আমরা মনে করি মাথার টুপি আছে, থোতার দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি আছে, তে বুধই মুসলমান। না 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 না, টুপি তো 10টা হইলে পাওয়া যায়, দাড়ি তো না কামাইলে থাকে, পাঞ্জাবি তো লম্বা করতে হলে 2 গজ কাপড় বাড়াই দিলে সারে, এটার নাম মুসলমান না। ওই যে কইসলাম সকাল থেকে কথা কেন, সকাল থেকে মনোযোগ কম না, সকাল থেকে এই সবটা কাজ। মুসলমান মন দিয়ে শোনো, নবীজি সব তোমারে শিখাই দিয়া গেছে, কেমনে টয়লেটে যাওয়া লাগবে, কেমনে অজু করে মসজিদে ঢুকবা, গোসলের কাম লাগলে কেমনে গোসল করবা, কোনো কিছু নবীজি গোপন করে যান নাই। এই জন্য কাফেরারা টিটকারি বাড়ত, কিতারে তোরা এটা কি নবী ফাইছত, এবার দি টয়লেটও কোন ফাও দিয়ে ডুহন লাগবে এটাও শিখাই দেয়, ঢিলা কেমনে ব্যবহার করা লাগবে এটাও শিখায়, অজু গোসল কেমনে করবে এটাও শিখায়। মুসলমানেরা কয় এই জন্যই তো নবী, এমন কোনো জিনিস নাই যেটা আমাদের নবী আমাদেরকে শিখায় না। এদিকে একটু জায়গা আছে, কিন্তু আমাদের দেখা যায় না, যে এর লেগে তারা বইতো চায় না। ওই যে ক্যামেরার না, ঠিক আছে ক্যামেরা তো লাগবেই, ক্যামেরা লাগবো, কামড়া এগুলো দিয়ে দিব, ক্যামেরা লাগান লাগবো না, নাহলে আমেরিকার তারা ওয়াজ শুনবো কেমনে, বিদেশে যারা আছে তারারও তো ওয়াজ শুনন লাগবো। এটা তো একটা লাইন আছে, আর লাইন নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে, আর জোর নাই না, পড়েন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার, করব কার, করে যাব কার, লস না লাভ। শীষ দেয়, শীষটা বন্ধ করো, আর একটু মোটা করে দাও, শীষ দেয় এটা। হ্যাঁ, আল্লাহর শুকরিয়া আদায় করলে লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না, কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। হালকা একটু কমাই দাও, হালকা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন, বিনিময়ে আমাদের কাছে কিচ্ছু চান নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি পাবার আশায় আমরা যদি চলতে চাই, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ও মাধবপুর ঈদগার ময়দানে যারা এসেছো শোনো,
ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? কয় কার ইবাদত করব? রব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি রবকে। কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদেরকে শুধু নয়, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি সৃষ্টি করলেন। উবুদু রব্বাকুম, ইবাদত করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর, ঠিক কিনা? এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা ইবাদত কারে কয়, তা আপনারা কইবেন যে হুজুর নামাজ পড়ন, রোজা রাখন, হজ করন, জাকাত দেওন, এরপরে গিয়া উমরা করন, কুরবানি দেওন, এগুলো ইবাদত। হ্যাঁ, অবশ্যই এগুলো ইবাদত। কিন্তু মুমিন জীবনে খুব খেয়াল করেন, চিকন কথা, মুমিন জীবনে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু। আপনি মাইকটা একটু টান দেন তো সামনের দিকে। না, আপনি না, একটু সামনের দিকে টান দেন। এত না, আরো কম। ঠিক আছে, বলেন আমিন। জুড়ে জুড়ে বলেন। তো ইবাদত কারে কয়, আমি এখন যদি আপনারা জিজ্ঞেস করি, আপনারা কি বলবেন? যে হুজুর নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, এটা তো ঠিকই। যখন আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে ডেকে বললেন, কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতেছি, আপনারা পড়েন লা ইলাহা। এটা বলার পরে আমাদের 4টা কাজ আমাদের জন্য উল্লেখযোগ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন। কি দিলেন? নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এভাবে নামাজের কথা বললেন। রোজার কথা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হজের কথা কি কইল? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দিয়ে দাও। এইভাবে সবগুলো হুকুমের কথা, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, ইবাদত বন্দেগীর কথা আমরা মনে করি এগুলা ইবাদত, কিন্তু না। এখানেই হলো আমাদের দেশের সমস্যা। আমাদের দেশে মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি মাথার দেওয়ান, দাড়ি রাখন, পাঞ্জাবি গাও দেওয়ান, তারপরে বেডিতে পর্দা করন, এই দিয়ে বুধহয় মাদ্রাসাত ফলাফেনে পড়ন, এই দিয়ে বুধহয় ইবাদত না। এটি আবাদত না। এই মোবাইল বন্ধ করো, মোবাইল লাইভ তো লাইভ দিলে তুমি চাই রুচি করতে, এটার ভিতরে তুমি আমার দিকে চাইয়া থাকো, অন্য দিকে চাইয়েন না। কারণ ওয়াজ এটা সাংঘাতিক বিষয়, এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস। ওয়াজ হইল এরকম, এটা যার দিকে চাইবেন আপনার তার কথাই মনে পড়বো। আপনার ট্রাক্টরের দিকে চাইয়া জীবনে কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন না। কেন? ট্রাক্টরের দিকে চাইলে আপনার ট্রাক্টর লইয়া চিন্তা করবেন, রিক্সার দিকে চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন, চেয়ারম্যানের দিকে চাইলে মেম্বরের চিন্তা করতেন না, ঠিক নেই? তো সুতরাং আপনি যখন আমার দিকে চাইয়া থাকবেন, আমি যেই কথাটি কমু এই কথাটি আপনার ভিতরে তাসির করব, আপনার মনোযোগ আকর্ষণ করব। আপনি যদি সাইড ফেল চকর বকর চান, এফেল এফেল চান, তাহলে কি হতো না, মনোযোগ থাক। আমিন কর না কেন? জোরে বলেন, আরো জোরে। কি তোরা মাধবপুরে ফলাফেন কি এরকম হইস তোরা? আওয়াজ কো এমনি হুড় হুড় করো, রাস্তার মধ্যে দেখি ইয়ে বা কন্ট্রাক্টরের লোক ঘুষে ঘুষি লেগে গেলাম, তখন আওয়াজ কো হয়, বলো আমি পারবো এতান ঘুষে ঘুষি করতে পারবো। মার হাবা বলো। তাহলে যেই কথাটা কইতাম ইসলাম, আমরা মনে করি এই দিয়ে আবাদত, কিন্তু আসলে এই এত শুরু না আবাদত। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, খেয়াল করে, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, আর বাকি রইল কি ঘুম থেকে ওঠা, ঘুমাইতে যাওয়া,
মাঝে যত কাজ আছে সবগুলা কাজ আল্লাহর বিধান মতো করা, নবীর তরিকা অনুযায়ী করা, এইটাই হইল ইবাদত। বলো সুবহানাল্লাহ। আমি 4টা কথা কইছি। সকাল থেকে কথা কেন, সকাল থেকে, জন্ম থেকে, তারপরে আর কি তা কইছা, হ্যাঁ, রান্নাঘর থেকে সংসদ, ঘুম থেকে যাওয়া, ঘুমাইতে যাওয়া থেকে ঘুম থেকে উঠা। কয়টা কাজ কইছিও? এর বাইরে আর কোনো টাইম আসেনি। কথা কন চেয়ারম্যান সাহেব, টাইম আছে? আর জন্ম থেকে মৃত্যু হেন তো হাপ্পে তো ফুটার ভিতরে ইয়ে পড়ছেন না, এটার ভিতরে জন্ম থেকে মৃত্যু আর কোনো বাইরে টাইম আছে? আমরা সকাল থেকে সন্ধ্যার বাইরে টাইম আছে? এরপরে আবার যদি কি করে রান্নাঘর থেকে সংসদ ভবন, আমরা দূর 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 পর্যন্ত। তো এই ঘুমাইতে থেকে ওটা ঘুমাইতে যাওয়া, এর বাইরে কোনো কাম নাই। এর ভিতরে যতগুলা কাজ আপনি করবেন, গৃহস্থী করবেন, খাওয়া দাওয়া করবেন, বিয়া করবেন, বাচ্চা কাচ্চা হইব, নাইনাত করইব, দোকানদারি করবেন, তারপরে কি আপনি চাকরি করবেন, আপনি ব্যবসা করবেন, আপনার ফিরালি, আপনার ইমামতি, আপনার দোকানদারি, আপনার কন্ট্রাক্টারি, যা কিছু আছে সবগুলো করতে হবে 2টা নিয়মে। কয়টা নিয়মে? বা কথা না, কয়টা নিয়মে? একটা হইল বিধান মানবো কার? আল্লাহ। তরিকা মানবো কার? নবী। সুবহানাল্লাহ কয় না রে? তাইলে বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজি। এই ঘুমের থেকে উঠা ঘুমাইতে যাওয়া পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যেই টাইমটায় আমরা ফায়াম, এটার নিয়ম মতো আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী কাজে লাগানো, এটার নাম হইল ইসলাম। আর এই ইসলাম যারা মানবো তারা হইল মুসলমান। সুবহানাল্লাহ কথা না? সহজ আছে। এখন আপনি যদি কোন হুজুর তেদি ঘুমের তো উঠে 8টায়, তাহলে তার মুসলমানের ভিতরে ফাঁক আছে। হুজুর তেদি ঘুমের তো উঠটা দিয়ে আমরা দিয়ে টয়লেটও যাই, ঢিলাকু লোক লইয়া না হইলে টিস্যু পেপার লইয়া তেদি উঠতে বিড়ি জড়াইলায়, তাহলে এখনো কুদুর ফাঁক আছে। হুজুর তে গৃহস্থ করতে গেলে গুসলিং দি দিয়ালা, ফাঁক আছে। হুজুর তে কস কাটতে কাটতে আরেকবার আর খেতে পারে ঢুকালা, তাহলে হ্যাঁ ফাঁক আছে। হুজুর তে কাষ্ট ব্যস্ত লইলে 950 গ্রাম দিয়া কেজি বেছে, তইলে ফাঁক আছে। হুজুর এবারটা 1 মাসের লেগে বাহি কইয়া 2 মাস ঘুরায়, হ্যাঁ ফাঁক আছে। সুবহানাল্লাহ কয় না রে? মুসলমান, তাইলে পরিপূর্ণ ইমানদার যদি হইতে চাও, তুমি সকাল থেকে কেমনে ঘুম থেকে উঠবা? আমার নবী যেমন করে ঘুম থেকে উঠেছেন, আমার নবীর সুন্নাহ হইল ঘুম থেকে উঠতে আপনি চোখ কষালন দিবেন, তাইলে কেতুর টেতুর ঝাপসা ঝাপসা ভাব এটা কাইটা যাবে। ওঠার পরে আপনি আস্তে করে বদনা নিয়ে টয়লেট টিস্যু পেপার অথবা ঢিলা নিয়ে আপনি বাম পা দিয়া টয়লেটে ঢুকবেন। টয়লেটে ঢুকার আগে দোয়া পড়া লাইবেন। এরপরে টয়লেটও ঢুকিয়া যতটুকু আলগি দেওয়া দরকার, যতটুকু উদাম করা দরকার, আপনি লুঙ্গি এতটুকুই উদাম করতে পারবেন, বেশি উদাম করার কোনো দরকার নাই, ঠিক কিনা? আমরা তারা তো অনেকে পেশাব করবো গাড়াত, ঘরের তে লুঙ্গি আলগি দিয়া লাইছে। আসেনি খাচ্ছ তো? আসেনি রে? আসেনি? সরম নি আছে কোনো? লজ্জা সরম তো থাহন লাগবো তো। আপনি পেশাব করবেন কখন? এখন তালগান শুরু করছেন কি তেন? আপনি পেশাবখানা গিয়া টয়লেটের ভিতরে ঢুকিয়া, এরপর আপনি যেহেতু বয়স্ক মানুষ, শৈল কাফে, আপনি পেশাব করতেন গেলে লুঙ্গিতে সিডা পড়ার ভয় আছে, আপনি তাইলে টয়লেটে ঢুকবেন। আপনি পেশাবখানা খোলা জায়গা আপনি পেশাব করবেন না, যেহেতু আপনি ডরান যে আমার তো শৈল কাফে লুঙ্গিত নিয়ে পড়ে গিয়া, তাইলে আপনি ভিতরে গিয়ে ঢুকিয়া প্রয়োজনে একটু দাম বেশি হইল, আপনার বাইরের মানুষ দেখলো না, মানুষ আপনিও লজ্জা পাবেন না, যে দেখলো সেও লজ্জা পাবে না। কিন্তু আমরা কোনো কিছুই বুঝি না, আমরা যা মন বায় ধরে তাই করি। তাইলে ঘুমের তো উঠতে সেটা খেয়াল করেন কইলাম, আমরা ঘুমাইতে যাওয়া পর্যন্ত মোটামুটি একটা রুটিন আজকে দিয়া যাব। আবার যদি আগামী বছর আয়াম কেমনে যাওয়া দিলে না একটা কথার কথা আর কি যদি দেয় আর কি। হ্যাঁ আচ্ছা, মারহাবা বলো। যদি আল্লাহ আনে, যদি আল্লাহ আনে আইয়া সেটা আবার জিগায় এই মতো চলতেছেন নি, পরীক্ষা হইব আগামী বছর, ওখান খালি ফোড়া দিয়া যায় সারাটা বছর ফইরা ঠুটস্থ মুখস্থ একেবারে প্র্যাকটিক্যাল টেকটিক্যাল কইরা ঠিক করে আমরা আমিন কয় না রে? যেরকম আমিন।
তাহলে ঘুমের তো উঠটা কি টয়লেট পেপার লইবেন না বিড়ি ধরাইবেন? টয়লেট পেপার লইবেন। কিন্তু আমরা তারা বিড়ি ধরায়, তখন এবার যে নাকাশের হুজুরে কইয়া গেছে বিড়ি ধরান যাইতো না, এবার বিড়ি ধরানোর লগে লগে ফলাফানি ডাক দিছে, কি কালকে হুজুরে কি তা কয়ে গেল, তুমি তো ধরাই লইছ। কাউ এটা দিয়েও তো ক্লিয়ার করতাম পারি না। আসেনি রে খাচ্ছ নাউজুবিল্লাহ কর এখন দেওয়া যেত না, তো ওই তারা দেখতো না। দেন এদিকে বসেন বসেন, এই বসেন। তাকে হ্যাঁ ভালো হয়েছে, মার হাবা কন ভাই। আমরা লেগে মুসলমান হইতাম পারছি না, আমরা মুসলমান হইতাম পারছি না। আমরা মনে করি মাথার টুপি আছে, থোতার দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি আছে, তে বুধই মুসলমান। না 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 না, টুপি তো 10টা হইলে পাওয়া যায়, দাড়ি তো না কামাইলে থাকে, পাঞ্জাবি তো লম্বা করতে হলে 2 গজ কাপড় বাড়াই দিলে সারে, এটার নাম মুসলমান না। ওই যে কইসলাম সকাল থেকে কথা কেন, সকাল থেকে মনোযোগ কম না, সকাল থেকে এই সবটা কাজ। মুসলমান মন দিয়ে শোনো, নবীজি সব তোমারে শিখাই দিয়া গেছে, কেমনে টয়লেটে যাওয়া লাগবে, কেমনে অজু করে মসজিদে ঢুকবা, গোসলের কাম লাগলে কেমনে গোসল করবা, কোনো কিছু নবীজি গোপন করে যান নাই। এই জন্য কাফেরারা টিটকারি বাড়ত, কিতারে তোরা এটা কি নবী ফাইছত, এবার দি টয়লেটও কোন ফাও দিয়ে ডুহন লাগবে এটাও শিখাই দেয়, ঢিলা কেমনে ব্যবহার করা লাগবে এটাও শিখায়, অজু গোসল কেমনে করবে এটাও শিখায়। মুসলমানেরা কয় এই জন্যই তো নবী, এমন কোনো জিনিস নাই যেটা আমাদের নবী আমাদেরকে শিখায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীম সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মাধবপুরের মানুষ শুনো শুনো শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে নবী তোমাদেরকে দিলাম, তিনি হইলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা। তিনি যা করেছেন, তিনি যা সমর্থন করেছেন, তিনি যা বলেছেন, ওই কথাগুলো সুন্দরভাবে মেনে মেনে চলা, এইটাই হলো মুমিনের পরিচয়, ইমানদারের পরিচয়। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন যেই কথা রুকুন বলছিলাম, তুমি সকাল থেকে ঘুম থেকে উঠবা, এটার একটা তরিকা আছে, কেমনে উঠবা, কেমনে বাথরুমে যাবা, টয়লেটে যাবা, কেমনে অজু করবা, এটার একটা নিয়ম আছে। আমাদের দেশে শীতকালে আমাদের দেশের মানুষের অজু ঠিক মতো হয় না। আল্লাহর নবী কয়, যেই মানুষটা শীতের ভিতরে সুন্দর করে অজু করবে, এই মানুষটা আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় পড়ে যায়। আমি চিন্তা করলাম, অজু আবার সুন্দর ও সুন্দর কি? কয় আছে আছে আছে। অনেক মানুষ দেখবা শীতের ভিতরে অজু করে, টাইট জাম্পার এটা আর খুলছে না, এই মোটা জায়গাটা পর্যন্ত আইছে, এবার আর কোনোই পার করছে না, এবার বারবার অজু করলেও কোনোই সহ ধৌত করা এবারের উপরে ফরজ, ঠিক কিনা? কোনোই পর্যন্ত না, কোনোই সহ, কোনোই সহ। এখন আপনি যেমনি টানতে আছে, এই যে দেখেন আমার পাঞ্জাবিটা এর দূর পর্যন্ত গিয়া তো আর যায় না। এখন আমি না হইলে কোনো মতো এখন পর্যন্ত তুললাম, ওখানে এই জায়গাটা ধুইলে অজু হইব নিও, আমার কথা কেন অজু হইব নি? তো কোনোই সহ ফার করণ লাগবে, তাহলে কোনোই ফার করে এটা সহ, কোনোইটা সহ ধুইতে হইব। এখন আপনারা শীতকালও খেয়াল করেন, কেউ ঝুঁক দিয়ে না, লাড়া দিয়েন না। আপনারা এই এশার টাইমে, মাগরিবের টাইমে অথবা ফজরের টাইমে শীত আর একটু গাড়া পড়লে তার ওজন নমুনা চাইয়েন, গালমাল সব হোক না, বড় আইতে করছে কি তাতে নাউজুবিল্লাহ কর না কেন? ফুরা কোনোই ফার করে না তো, জাম্পারটারে কোনো মতো টান্ডা টিনে মোটা জায়গাটা টান্ডা সিরা সাইড সাইয়া কেউ দেহে নিতে দুইয়া ইয়ে পড়ছে না। আরে তুই ফাঁকি দেশ কারে বেড়া, দুনিয়ার মানুষ তোর বিচার করবো, দুনিয়ার মানুষেরও তো বিচার করবো আল্লাহ, ঠিক কিনা কও? মন্ত্রী কও, এমপি কও, চেয়ারম্যান কও, মেম্বার কও, ফিস সাহেব কও, লাট সাহেব কও, ইমাম সাহেব কও, মোহতামেম সাহেব কও, কেউ তো আল্লাহ ছাড়তো না তো।
সবার পরীক্ষা কইরে আর পরে এরা ছাড়বো। ফিস সাহেবকে এবার মনে হচ্ছে বড় জানা তো ঢুকে লাগবো, বেরিকার দিয়ে লাগবো না। আল্লাহর দরবারে বিচার ছাড়া একটা কদম দেওয়ার সুযোগ নাই। এই জন্য দেখছেন না সারাটা পৃথিবীতে আপনি এইরকম ইতিহাস পাবেন না, সারাটা পৃথিবীতে এই ইতিহাস নাই যে একটা সরকারের আন্দোলনের মুখে হোক, নির্বাচনের কারণে হোক, যখন সরকারের পতন হয় আর এই সরকারের ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, এরপরে আপনার আমলা কামলা বদুল্লা, তারপরে গিয়া যত অফিসার, র্যাব, গোয়েন্দা কর্মকর্তা, বড় বড় ব্যবসায়ী, এক লগে এত্রি মানুষ পৃথিবীর কোনো দেশে একসাথে এতগুলো লোক পালায় যায় নাই, ঠিক কিনা কম? বাংলাদেশেই হয়েছে, আর পৃথিবীর কোথাও হয় না, কোথাও হয় না, খুঁজা পাওয়া যায় না। তো বেড়াগিরি দেখেন আপে তুমি না এই মাধবপুর স্কুলে আইব, ওই মিরপুরের রাস্তার মাথাতে ফলাফলে দুই সাইডে লাইন ধরে নিশান লইয়া লাড়তে আছে, লাড়তে লাড়তে তে হঠাৎ করে লইয়া গেছে কত পুড়িয়ে ফুড়িয়ে গেছে রোদের ভিতরে। এরপরে তারে ফানি মানি ডাইল্লা হুশ করাই আবার নিয়ে খাড়া করাইছে, আমরা মন্ত্রী আইতে আছে, আমরা এমপি আইতে আছে, তে নিশান লাড়তে আছে। আব্বা এই দিন না আরো দিন আছে, তুমি যে এমনি খাড়া করাই রাখছো সহাল থেকে দুপুর পর্যন্ত আইতে আছে একটা আওয়াজ উঠতে রয়েছে, বেরিয়েতে বেড়ে সুহি দিয়া চাইয়া রয়েছে, এগুলো দিয়ে পুলিশের গাড়ি পে পু করে আগাইতে আছে, একটা কারবার চলতে আছে, দুইটা যেতে নেই কারবার, ময়রা চাও না ফিডা, ঠিক নেই কথা না, ঠিক নেই ময়রা চাও। হিসাবটা যখন শুরু হইব তখন দেখবো সারা বেড়া ছুটে দেবে, কি আর হিসাব, কি আর ইমাম সাহেব, কি আর চেয়ারম্যান, কি আর মেম্বার, একটা সারা বেড়া ছুটে দেবে, দেখেছি ঠিক নেই? কঠিন কঠিন, এটা কদম দেওয়া হবে না, কদম দিতে দেওয়া হবে না। অহন্দ ফিরসা বুজুরে দেখলে সালাম দিয়া রাস্তার কান্দার দাঁড়াইলাও, পুলিশের গাড়ি দেখলে দৌড় দিয়ে কাজবার জিজ্ঞাও, না 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 ভাই সাহেব ওই সময় এরকম হবে না। ফির সাহেবেরও হুঁশ থাকতো না, মুড়িদেরও হুঁশ থাকতো না, মারাত্মক বিপদ যাবে সেই দিন, ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি বলছিলাম তোমার প্রতিটি কাজ বুঝলাম বুঝলাম, তুমি ঘুম থেকে উঠেছো, গোসলের দরকার লেগেছে গোসল করেছো, অজুর দরকার লেগেছে অজুল করেছো। বাংলার মুসলমান বর্তমান জমানায় অনেক ফলাফাইন আছে যেটি মক্তব্য পড়ার সুযোগ পাইছে না। জন্মের পরে গেছে গা কিন্ডার গার্ডেন, তারপরে গেছে হাই স্কুলও, এরপরে মার্শাল্লাহ এম এ পাস করে আইছে, তে সব শিখছে। সে অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ তারে কেউ শিখায়ও নাই, সেও শিখে নাই, ঠিক কিনা? অনেক ফলাফাইন আছে গোসলের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না। অজুর ভিতরে ফরজ হলো 60টা, কয়টা বা কথা না, কয়টা? 60টা ফরজ, একটা যদি ছুটটা যায় গিয়ে অজু শেষ। গোসলের ভিতরে ফরজ হলো কয়টা? 3টা। সুবহানাল্লাহ কইতেন না? 3টা ফরজ গোসলের ভিতরে আছে। ফরজ হয়েছে গোসল, এই 3টা ফরজ যদি একটা সুতা পরিমাণ আদায় না হয়, ওখানে গড়গড়ার লগে কুলি করতে হইব, যেহেন পর্যন্ত গলা হ্যান পর্যন্ত গড়গড়া করে পানি নিতে হইব, নাকের ভিতরে কুশ করে পানি দিয়া। মাসালা হইছে মুফতি সাহেবরা কয় কাম লাগলে পানিটা যদি এমনি লইয়া টান দিয়ে ভিতরে পানি নিতে পারো আলো ভালো হয়, আর না হইলে অন্তত পানিটা দিয়া নাকের নরম জায়গাটা যেহেন গেলে পানি ফোরান দিয়ে উঠে সেই জায়গাটা পর্যন্ত পানি ডুহাইতে হইব। এরপরে যারা আমরা আছি পুরা মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত তলা পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে ফরজ গোসল আদায় হবে না। এখন মহিলারা যারা ওয়াজ শুনতে আছে, আমার মাইকের আওয়াজ যাদের কানের কাছে জাম্মা, আপনি খেয়াল করে শুনেন, কানের ভিতরে জিনিস আছে, এই ছিদ্রটার ভিতরে পানি ঢুকতে হইব, যেহেতু এই ছিদ্রটা বাইরের অংশ হয়ে গেছে, এখন দীর্ঘদিন ধরে আপনার এই ছিদ্রটা আছে, এই জন্য কান্দা এমনি কাইট কইরা পানি লইয়া জিনিসটার এমনি ঘুরান দিতে হইব। তারপরে নাক ফুল যেটা আছে এটা এমনি কুচ করে পানি লইয়া এমনি ঘুরাইতে হইব। তারপরে যারা ওয়াটার প্রুফ ঘড়ি আছে, অনেকে ঘড়ি হাত দিয়ে গোসল করে উঠাইয়া পড়ে, তাহলে তুমি ঘড়িটা এমনি লাড়তে হইব। যারা আংটি আছে টাইট কাইটটা ভিতরে ঢুকে রয়েছে, এই আংটিটা এমনি ঘুরাইতে হইব। যারা মোড়া বেড়াইতে আছে, ফেডার সামরা ভাজ ফেরা রয়েছে, তারা এমনি উল্টাইয়া ভাজে ভাজে পানি ডুহাইয়া। আর হুক না জায়গা হন যাইতো না তো, তো তোরটা ফাঁসাই করেছি তো তুই উদাপ করবি না তুই। এবারে যারা নাইয়া ভিতরে এক ফা তেল ধরে নাইয়া ঠুকে সিদ্ধটার ভিতরে
তারা হেই নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া সিফা সাফা কোনা কাঞ্চি সব ভিজাইয়া এরপরে গোসল করে, ঠিক কিনা কও? একটা পশম পরিমাণ সুলতান ভাই জায়গা হুক না থাকলে তার এখন একটা মুস পরিমাণ, একটা দাড়ি পরিমাণ, একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তার ফরজ গোসল আদায় হবে না। মানে আমরা দেশও দেখবেন শীতের ভিতরে একটা গোসল করে উঠছে, তার লুঙ্গিটা ভিতরে হুক না বাসের ভিতরে, এরকম হয়েছে নি? এরকম হয়নি রে, এরকম হয়েছে টাইট লুঙ্গি ফিনতেছে, তেমনি ফেসে ফেসে লুঙ্গি ফিনতেছে, 2-3টা ডুব দিয়ে আইছে, লুঙ্গিটা খুললা দেখে ফেসের ভিতরে হুক না রয়েছে। এবার তোমার কাছে বিচার দিলাম যে তার লুঙ্গি হুক না, তার চামড়া কি বিজানা হুক না, এই জায়গাটা তো পুরা হুক না, তার ফরজ গোসল আদায় হইতো না। ও আম্মা, আর ফরজ গোসল যদি আদায় না হয় আপনি ফরজ নামাজ হবে না, আপনার শরীর পাক হবে না। আপনি আবাদত করতে করতে কপালের ভিতরে চামড়ার দাগ ফরাই লইতেন পারবেন, আডুর ভিতরে কড়া হালাই দিতেন পারবেন। ভাইও, নামাজ পড়তে পড়তে আপনি একেবারে সেজদা দিতে দিতে যায় নামাজটা বেড়াইয়া দাগ ফরাই লাইছেন, হবে না, হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার ফরজ গোসল আদায় না হয়, ঠিক কিনা? ঠিক আছে, ঘুমেতে উঠলাম, টয়লেটও গেলাম, ঢিলাগুলো ব্যবহার করে পাক পবিত্র হইয়া অজুর কাম লাগলে অজু, গোসলের কাম লাগলে গোসল করিয়া আমরা গিয়া ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ আমরা আদায় করব। নবীজি কয়েকটা সুন্নতের ব্যাপারে বেশি তাগিদ দিয়েছেন। এর ভিতরে ফজরের যে 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না, আমরাও কখনো ছাড়ব না। আমিন বলবেন না? ফজরের 2 রাকাত সুন্নত, মাগরিবের পরের 2 রাকাত সুন্নত, এগুলা নবীজি সহজে ছাড়তেন না। আপনি আসরের যে সুন্নত এটি মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। এশার যে সুন্নত মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। তো আমরা তো একবারে পড়িয়ে না। এশার সুন্নত কবে কাটায় পড়ছিলেন মনে হয় নাই। আসরের সুন্নত আপনি যে এত কামের ভিতরে দিয়া যে আসরের নামাজ পড়ছেন, এটাই তো বেশি সুন্নত কমাল। আপনার ঝামেলা আছেন, আপনার এখন আবার বাজারও যাওয়া লাগতো না, এইটার ভিতরে দিয়ে আপনার কোনো সব সুন্নত পড়া হয় না ভাইয়ারা। তাই আপনি কি করলেন? ওই যে পাক পবিত্র এবার মসজিদে ঢুকলেন, কথা মনে আছে নিও। এবার ইমাম সাহেবের লগে আপনি নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, এবার আসো নামাজ। আমরা যে নামাজ পড়ি, নামাজ হয় না। নামাজ পড়ার আগে আপনি নিয়ত করা লাগবে। আপনার আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। কয়টা? আপনার যে নামাজ, এটা একটা অন্যতম আবাদত। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হইল নামাজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে দিয়া জানিয়ে দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছো, এটারে কয় তাকবীরে তাহারিমা। অর্থাৎ তোমার জীবনে যত কাজ আছে সব কাজ করা তোমার হারাম, সব আবাদত করা তোমার হারাম। নামাজের ভিতরে দিয়া তুমি আর আবাদত করতে পারতা না। নামাজের বাইরে দিয়া তোমার সেহেরির টাইম জায়গায় তোমার যদি তোমার বউয়ে কয় দুগলা ভাত খাইয়া বাহি 2 রাকাত আবার এটার লগে মিলাইয়া ফইরেন, আব্বা হইতো না। নামাজের বাইরে দিয়া কেউ যদি কয় আসসালামু আলাইকুম, তুমি কইবা ওয়ালাইকুম আসসালাম, এইটা হইতো না। যদিও সালামের জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি ভুলে তোমারে নামাজ অবস্থায় সালাম দেয়, তুমি ইশারাও দিতে পারতা না, চোখ ফাঁকও দিতে পারতা না, আতেও না করতে পারতা না, সালামের জবাব তো দিতে পারতায় না। নামাজ পড়া পরে কাম লাগলে বেড়ারে কইবা আমি নামাজে ছিলাম, বলো সুবহানাল্লাহ। আপনি নামাজও করে দিয়েছেন, এমন টাইম একবার আইয়া কয় আসসালামু আলাইকুম, অথবা যদি আপনার নামাজের ভিতরে একবার কইছে আসসালামু আলাইকুম, আপনি যদি নামাজ পড়তেছি দেখছ না, এই কথা কখন যাব? অথবা আপনি না আল্লাহু আকবার আপনি নিয়ত বাঁধছেন, এই টাইমে যদি একজনে আইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম, কোনোটাই করণ যেত না। দেখছেন সালামের জবাব দেওয়া কি? কথা কয় না, সালামের জবাব দেওয়া কি? নামাজের ভিতরে না, নামাজের ভিতরে না। এই ওয়াজিব বারে বাদ দিয়ে লাউন লাগবো, কারণ আপনি নামাজ পড়তে আছে। কি কথা কইছে নবীজি, আন তা'বুদাল্লাহ
কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ভাই, ও ভাই, তুমি একটা অন্যায় করতে 4 বার চতুর্দিকে চাও। তুমি নতুন বিড়ি খাওয়া শিখছ, কলেজে উঠছ, তুমি মাঠের মাঝখানো যাইগাও, আব্বাই নি দেখে আম্মাই নি দেখে, তারপরেও বলে কোনো মুরব্বী সামনে থাকলে তোমার বিড়ির মাথা থাকে সামনের দিকে, তুমি কোনো মতে আটটা সিফাইয়া সাফাইয়া খাইতে আসো। আটকা যদি মুরব্বীর সামনে ফুরে যায় মরসা দিয়া তুমি বিড়িডারি ইউট্রান দিয়া লাও, আসিল মাথা বাইরে লইয়াইছো ভিতরে, ঠিক কিনা? আল্লাহ কি কথা কইছে তুমি তো বুঝছো না। যখন তুমি আবাদত করো, যখন তুমি নামাজ পড়ো, তুমি মনে রাখবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি গুনার কাম করতেন পারবেন? কি কথাটা কইছে? যখন তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তুমি যদি বলো মাধবপুরের মানুষ আমরা তো হুজুর আল্লাহরে দেখি না, দেখবা কেমনে? যেটা দিয়া দেখা যায় ওই চোখের ভিতরে তোমার পর্দা পড়ে গেছে। দুনিয়ার চোখে পর্দা পড়লে আলেখার চোর বিশ্বরুট নিয়ে চোখ কাটাইয়া আনে, লেন্স লাগাইয়া আনে। ভাই, নামাজের ভিতরে যেই চোখ দিয়ে আল্লাহ দেখা যায় এটা কপালে থাকে না, এই চোখ থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। তুমি মনে মনে এমনভাবে নামাজ পড়তেছো দিন দুনিয়ার তোমার খবর নাই, তুমি নামাজই পড়তে সুবহানাল্লাহ কয় না। আচ্ছা, আমি যদি না দেখি আল্লাহ কয় ফাইন লাম তাকুন তারাহু, আর তুমি যদি না দেখো, তোমার দেখার ক্ষমতা নাই, তখন তুমি কেমনে নামাজ পড়বা? কয় ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তুমি নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে। নামাজ তো হগলেও মাগরিব পড়েছেন, আজ্জা মাগরিব দাজ্জও পড়েছেন, আসার নামাজ গিয়া পড়বেন। এই নামাজ হয়নি আমরা তো এই নামাজ হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আদরের সাহাবা, ওনাকে বলা হয় রাইসুল ফুকাহা, তিনি ফকিদের নেতা, ফকিদের সর্দার। এর নাম হল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি একদিন নামাজে দাঁড়াইছে ঘরের ভিতরে, আল্লাহু আকবার। ঘরের ভিতরে যখন নামাজে দাঁড়াইছে, খুব খেয়াল করে শুনেন, ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? আহা, কথা কয় না। কি ঢুকছে? তারে জিজ্ঞাসা কি তা ঢুকছে? মনোযোগ দিয়ে শুনবা না? কি ঢুকছে? ঘরের ভিতরে সাপ ঢুকলে মানুষে কি কয়? মাশাআল্লাহ, আসেন আসেন, আমরা ঘরে সাপ ঢুকছে, আইয়েন সাইতে নেবেন কারা, এই কথা কয়। চিল্লা ফাল্লা ফুটাকে জায়গা সাপ সাপ সাপ। কার গণনা ঢুকছে? আব্দুল্লাহ ইবনে, দেখছো ওয়াজ কি লাভ হইব কও? এই যে আমরা যে ওয়াজ করতে আসি, সেই দিনে না মনে হয় ওয়াজ শুরু করলাম, 33 বছর তো হইয়া গেছে। মাইকটা ইয়া করো, এই যে বাড়ি খাওয়া আওয়াজ একটু কমাই দাও। 33 বছর হয়ে গেছে আমি উস্তাক হয়েছি যে ওয়াজ করি, ওয়াজ তো করতেই আসি, মানুষের বুঝাইতেই আসি, বুঝ যায় কো। এই যে ওয়াজ, এই ওয়াজটা আমি তো মাশাআল্লাহ আপনি অনেক লোক হয়ে গেছেন কেনা, আমি ওয়াজ করে বাড়িতামও পারতাম না। এবারে আবার লগের বেড়ারে কইব, হুজুরা কত কথাই কইব, সব কথা হুন্ডা ফাড়া দিত বেড়ি গেল। এখন বিড়িটা টানতে আছে আর এবার আটতে আছে, ওয়াজ দোমার লোকে উঠতে আছে, ওয়াজ তো হাঁপতেন। আর নইলে এতক্ষণ 3 বার লাগাইয়া নামটা কইলাম, একজনও নাম কইতেন পারলেন না, তো ওয়াজ মনে রাখবেন কেমনে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি রইসুল ফুকাহা, ফকিদের সর্দার, মুফতিদের সর্দার। উনি নামাজ করি, কথা মনে আছে নিও? ওনার গণনা কি ঢুকছে? কি ঢুকছে? সাপ ঢুকছে। পরে সবাই কি চুপ করে রয়েছে না? চিল্লা পাল্লা শুরু হয়েছে। তারপরে অসুবিধা করে নামাজ সুবহানাল্লাহ কইতেন না? সাপের যখন ঢুকল, ওনার স্ত্রী, ওনার বিবি চিৎকার করতেছে, সাপ সাপ সাপ। বাইরের লোকজন দৌড়ে দৌড়ে এসে হাজির হল, সবাই মিলে পিটাইয়া সাপটারে মারল। সাপ মারার পরে আমাদের দেশে দেখবেন গবেষণা হয়, মাপ সাপটা কয়াত, তো এটারে আবার মাপছে 4.5 2 আঙ্গুল হইছে। এরপরে আবার আরেকজনে আইয়া কয় খায়ালে লইল জাতি সাপ,
কয় কেমনে বুঝলা? কয় মাথার চক্করটা যে হচ্ছে। আর একবার আইয়া কয় কয়দিন আগে ডিম ফারছে, কয় বুঝলা কেমনে? কয় ফ্যাটের চামড়া ডিল হইয়া রইছে। আর একবার আইয়া কয় কয়দিন আগে সলমো হালাইছে, কয় বুঝলা কেমনে? কয় দেহস্তার শরীরটা তেল তিল্লা। নানানভাবে নানান গবেষণা করতে আছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়তে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ও মাধবপুরের মুসলমান, ও মিরপুরের মুসলমান, ও রানীগাছের মুসলমান, ও এলাকার মুসলমানেরা মন দিয়ে শুনো, তোমরা আমার ঘরের মানুষ, আমি মুশতাক ফৈজি দূরের মানুষ না রে ভাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে আর সাপ লিয়া গবেষণা হইতে আছে। উনি 4 রাকাত নামাজ পড়লেন, আস্তে করে সালাম ফিরাইলেন, গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। ওনার বিবিরে ডাক দেয়া, কয় বিবি পেটে বড় প্রচণ্ড খোঁজা, যা আছে খাবার দাও। বিবি কয় কি আর খাবার? কয় আমার খিদা লাগছে, আমি কি খাইছি নাকি? কয় ঘরে দিয়া কি গেছে আপনি কইতেন পারতেন না? কয় কি গেছে? কয় আমরা ঘরে দিয়ে সাপ ঢুকছে। কয় তো কি হইছে? কয় সাপটারে না বাইসা বেয়া ফিটটা মারছে, মাইপা চাইছে, 4.5 2 আঙ্গুল হইছে। কয় তো সমস্যা কি? কয় আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না? কয় আমি না নামাজ পড়তে লইছিলাম। এবার বিবি ডাক দেয়া, কয় নামাজ পড়লে কি মানুষে কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নামাজের ভিতরে সবে যদি টের পাইলাম, কিসের নামাজ পড়লাম? আমরাও তো নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ছে। ওদের হিসাব মিলাম না। গৈরাইয়া কান্তেন মনে কইব, বয়স দফার করে লাইছি। সুলতান ভাইয়ের বয়স কত হয়েছে? 69। 69-এর বয়সের কয়জন পাইবেন আপনি বিষয়টা? আপনি তখন আউট, হিসাবের বাইরে, তখন হিসাবের বাইরে। 70 বছর, মাশাআল্লাহ 69 বছর হয়েছে। এমনি ফুনফুন্ডা দিকে আল্লাহ আল্লাহ আর ফুনফুন্ডা করে। কিন্তু 69 বছর বয়স কয়টা? তোমরা যে আইসাও, কয়জনে 69 বছর বয়স পাবে? বাচ্চা কইও, ঠিক নিও। 69 বছরের মানুষ কয়জন আছে যে চললে ফিরা খাইতে পারে? আর থাকলে বা লুকে আছে কয়জন?